is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, পিঙ্কি পাল, আমি যে তোমাদের দেখেছো থাম্বনেল টাইটেল, একদম সঠিক কথা। তপন পিঙ্কিকে ডিভোর্স দিচ্ছে, আর পিঙ্কির এখন নতুন করে মনে প্রেম জেগেছে। পিঙ্কি এখন তার আগের বরের কাছে ফিরে যেতে চাইছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো কথাটা, আমি ভুল কিছু বলছি না। আর তপনেরও মেয়ে কিন্তু ঠিক করা হয়ে গেছে, কালকে হয়তো তোমরা এক ঝলক দেখতেও পেয়েছো। হ্যাঁ, কারণ আমি তো দিদি, আমি তো সব জানি। আর আমি আমার ভাইকে তো একদম সবসময় প্রশ্রয় দিই, ভাইয়ের সব কিছু ঢাকা দিই, ভাইয়ের পাশে থাকি। আর ভাই যখন যেটা করে, ভাই ভুল কাজ কিছু করতেই পারে না, ঠিক আছে? আমি সবসময় আছি। তো আজকে কি বলবো, ভাইকে বলছি হয়ে এলো, অনেক হয়েছে, এবার বন্ধ করো, এবার এই চ্যাপ্টারটা বন্ধ করে দাও। আর কি হবে, ওই একটা বুড়ি মানুষের সাথে 2 বাচ্চার মা, তুমি একটা ইয়াং ছেলে, হ্যাঁ ছেড়ে দাও, হয়েছে তো? এবার তুমিও বিয়ে করো, ওর আগের বরের কাছে ফিরে যেতে চাইছে, ফিরে যাক, তাতে কারোর কোনো আর অসুবিধা থাকার কথা নয়। যে যার মতো করে যে সে সুখে থাকো, দরকার নেই এইসব নোংরামিগুলো, আমরা আর নিতে পারছি না। হ্যাঁ, এই আজকে এসে তোমরা বাচ্চা মানুষ নাকি তোমরা? আমি পিঙ্কিকেও বলছি, তপনকেও বলছি, তোমরা কি ছেলে মানুষ না বাচ্চা মানুষ? নিজেরা তো যথেষ্ট হয়েছে বয়স, ছেলের মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 দিন বাদে নাতিপুতি হবে। হ্যাঁ, তাহলে এই ব্যবস্থাগুলো, তোমরা এই ব্যাপারগুলো কেন করে বেড়াচ্ছ সোশ্যাল মিডিয়াতে? এরকম কেন করছো তোমরা সোশ্যাল মিডিয়াতে? কখনো এসে সেই ছোটোবেলাকার আমরা পুতুল বিয়ে দিতাম, এই পোষাচ্ছে না আমার পুতুল আমাকে দিয়ে দে, আমার মেয়ে আমাকে দে, তোর ছেলে তুই নে, ঝগড়াঝাটি হয়, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যেত, তাই না? তোমরাও ঠিক তখন হয়তো এই আমরা পয়সা কামাতে পারতাম না, ভিউজ পেতাম না, পয়সা কামাতে পারতাম না, কন্ট্রোভার্সি হতো না, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে নিয়ে পয়সা মানুষও কামাচ্ছে, তোমরা নিজেরাও কামাচ্ছ। কেন এই জিনিসগুলো করছো? হয় বন্ধই করো পুরো, আর না হলে যা করছো ভেতরে করো। এই এসে কমিউনিটি পোস্ট দিচ্ছ, এই দুজনে একসাথে ছবি দিচ্ছ, মানে ইয়েতে ইউটিউবের তোমাদের প্রোফাইলে, আবার দেশে 2 দিন পরে আবার সেটা ডিলিট করে দিচ্ছ। ব্যাপারটা কি তোমাদের? কি বুঝাতে চাও মানুষকে বিভ্রান্তি আর কত দেবে? হ্যাঁ, পিঙ্কি যে তার হাজব্যান্ডের কাছে ফিরে যাচ্ছে, সেই কথাটা কেন বললাম? আগের হাজব্যান্ডের কাছে, কারণ হাজব্যান্ড কথাটা এর জন্যই বললাম, ডিভোর্সটা হয়নি এখনও তপনের সাথে, তবে শিগগিরই হয়ে যাবে ডিভোর্সটা। আর তখন পিঙ্কি হয়ে যাবে তপনের প্রাক্তন, আর বর্তমান স্ত্রী প্রাক্তন স্ত্রী হবে, আর বর্তমান হাজব্যান্ড প্রাক্তন হাজব্যান্ড হবে, আর প্রাক্তন হাজব্যান্ড বর্তমান হাজব্যান্ড হবে। খুব শিগগিরই সেটা হতে চলেছে, হবে, ঠিক আছে? তোমরা ওয়েট করো, কারণ এরা এইভাবেই চলতে চাইছে। না হলে কেন পিঙ্কি এসে কখনো কমিউনিটি পোস্ট দিচ্ছে, আবার মনে হচ্ছে না এই কমিউনিটি পোস্টটা ভুল, ডিলিট করে দিচ্ছে? কেন? তোমরা যেটা করবে, বয়স হয়েছে, ভেবে চিনতে কাজ করো। তপন, তোমাকে আমি বলছি, বাবা মাকে কাঁদিয়েছো, বাবা মা না কখনো কোনো ছেলে মেয়েকে অভিশাপ দেয় না, কিন্তু বাবা মার একটা অন্তরাত্মা বলে কিছু থাকে, জানো তো? বাবা মা, তোমাকে এর আগেও আমি কথাগুলো বলেছি হয়তো, বাবা মার একটা অন্তরাত্মা থাকে, সবারই থাকে সেই অন্তরাত্মাটা, বাবা মার শুধু না, সবারই থাকে অন্তরাত্মাটা। সেই অন্তরাত্মা থেকে না অজান্তেই একটা আশীর্বাদ, একটা অভিশাপ, দুঃখ পেলে না অটোমেটিক একটা অভিশাপ, একটা হাই বেরিয়ে আসে। তুমি ছিলে তোমার পরিবারের বড় সন্তান, বড় ছেলে, তোমার থেকে তোমার বাবা মায়ের অনেক কিছু আশা ছিল, অনেক কিছু চাওয়া পাওয়া ছিল, ঠিক আছে? হয়তো তুমি দায়িত্ব কর্তব্য বাবা মাকে স্বর্গে করে মাথায় করে রেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো, তারপরেও তাদের কিন্তু তোমার কাছ থেকে একটা প্রত্যাশা অন্যরকম কিছু ছিল, ঠিক আছে? তারা হয়তো তোমাকে ভালোবাসে, পরিবারের বড় সন্তান মেনে নিয়েছে, সহজেও মেনে নেয়নি, এটা স্বাভাবিক কথা। কেউই না একটা আনম্যারিড ছেলেকে, একটা 2 বাচ্চার মা শুদ্ধ 10 বছরের বড় কি 5 বছরের বড় কি 2 বছরের বড় কি সেম এজ, আমি সেটাতে যাচ্ছি না, একটা মহিলা শুদ্ধ কোনো বাড়ির বাবা মা কখনো তার একটা আনম্যারিড ছেলেকে ওইভাবে মানবে না, ঠিক আছে? তাহলে ওই দিনগুলো কিন্তু তোমাকে সাফার করতে হবে। কর্মফল, আমাদের স্বর্গ নরক কোথায়? এইখানেই। কাজে আজকে তুমি এসে যদি বিভ্রান্ত হও, কষ্ট পাও, কিছু করার নেই, তোমার কর্মফল তোমাকে এখানে ভোগ করতে হবে, ঠিক আছে? তোমার কর্মফল তোমাকে এখানে ভোগ করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? এটা তোমার কর্মের ফলেই তুমি ভোগ করছো। কালকে তুমি ইয়েতে ছিলে কোথায়, বিশ্ব বাংলার ওখানে কোথাও একটা গেছিলে, তোমার লাইফটা দেখেছি, তুমি কিন্তু যাই ক্যামেরাটা কোনো রকম ইচ্ছা করে হোক, কায়দা করে হোক, মানে ব্যাপারগুলো তোমরা কতটা মানে
মানুষকে ফিল করাতে পারো, কতটা তীক্ষ্ণ বুদ্ধি তোমাদের, তাহলে ওরকম তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে পৌরসত্ব দেখিয়ে বউটাকে 19 বছর ধরে সে দুঃখী 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 দুঃখী, কেন এত অনুযোগ এত অভিযোগ? পিঙ্কিও তো পাগল নিশ্চয় নয়, কিছু না কিছু সমস্যা হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং কিংবা তোমাদের মধ্যে বোঝাপড়ার কিছু সমস্যা। তোমারও তো অবলম্বন কিছু নেই, তোমারও পিঙ্কির অবলম্বন, পিঙ্কির অবলম্বন তার মেয়ে আছে, মানছি পিঙ্কির অবলম্বন তার মেয়ে আছে, তোমার অবলম্বন পিঙ্কি। তাহলে তুমি যদি মনে করো যে না এই অবলম্বনটা আমাকে আর ইগনোর করছে, আমি এই অবলম্বনটাকে চাই না, আমি বিয়ে করে নেবো, পারবে কি সেটাও করতে? যদি মনে করো করে নেবে, করে নিতে পারো, করে নাও, কারণ সে তো তোমাকে এই যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, একটু তোমাদের শোনাই, কারণ যারা এখনও পাওনি কমিউনিটি পোস্টটা দেখতে পারোনি, ডিলিট করে দিয়েছে, তাই না? তার আগে কথা বলতে বলতে হয়তো ভুলে যাব যে পিঙ্কি তার আগের বরের কাছে ফিরে যাচ্ছে। কথাটা কেন বললাম? কথাটা আমি একটা জায়গায় কমেন্ট দেখলাম, মানুষের ইচ্ছা, মানুষের মন্তব্য মানুষ করতেই পারে। আজকে পিঙ্কির ভিডিওতে সবাই গিয়ে বলছে কাকিমা তোমার পাশে আমরা আছি, কাকিমা আছি, দিদি আছি, বৌদি আছি, ম্যাডাম আছি। কাকে পাবে পিঙ্কি? কাউকে কিন্তু পাবে না, তখন সবাই দূর থেকে আছি 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 করবে। এই যে শরীরটা খারাপ হয়েছিল, কে এসছিল? হাজবেন্ডটাই এসছিল। আজকে তপনের কিছু হোক, দৌড়ে কিন্তু তুমিই যাবে। তাহলে কেন মানুষের মধ্যে এই জিনিসগুলো অন্তত নিজেদের ভেতরে রাখো? হতেই পারে সমস্যা, মানুষের জীবনে একভাবে মানুষ জীবন চলে না, সমস্যা হয় মানুষের, কেউ চিরসুখী, কেউ একদম সব কিছু সর্বসুখী, কেউ বলতে পারবে না, হয়। কিন্তু তুমি যে কাজ কর্মগুলো করছো, আজকে তোমার আগে তোমার এটা পড়ি, তারপর নিজে নোংরা, তাই আমার নামে সবার চ্যানেলে গিয়ে নোংরা বদনাম লটাচ্ছে। আমার চ্যানেলে তো এখন অবধি আসেনি, কোনো কিছু বলেনি, আমি তো জানি না। এবার কার চ্যানেলে কী বলেছে তোমার চোখে হয়তো পড়েছে। কলে ভিডিও কলে সারা রাত কথা বলি, ঘুমের ওষুধ খাওয়ার পর যতক্ষণ ঘুম না আসে আমার মেয়ে আর আমার বিয়ান দিদি দুজনে মিলে আমার সাথে কথা বলে, আর ভিডিও কলে কথা বলে কোনো কিছু বাড়াবাড়ি করা পিঙ্কি একদম ভালো না, ঠিক আছে? তোমার বিয়ান হয়েছে এখন 2 দিন ধরে, ভালোবাসা হয়েছে 2 দিন ধরে, ঠিক আছে? আমি চাই, ঈশ্বরের কাছেও প্রার্থনা করি, আমরা এটা নিয়েই কিন্তু লড়ছি, ঈশ্বরের কাছেও প্রার্থনা করি তোমার মেয়ে যেন ওখানে সারা জীবন থাকে, তুমি যেন সারা জীবন তোমার বিয়ানের সাথে ভিডিও কলে কথা বলতে পারো। কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি একদম ভালো না, রয়ে শোয়ে করার চেষ্টা করো, ঠিক আছে? তোমার দরকার ছিল না তো, ওরা যেদিন গেছে, ওরা এত ব্যস্ততার মধ্যে তোমার ওখানে কেন আর কোনো মেয়ে জামাই বেড়াতে যাচ্ছে না? হ্যাঁ, তোমার হয়তো কিছু প্রয়োজনীয় জিনিস দিতে গেছিলে, ঠিক আছে, চলো গেছো, কিন্তু তোমাকে বারংবার বলছি যতটা পারবে আসা যাওয়া অ্যাভয়েড করো, ফোন কল অ্যাভয়েড করো। অ্যাভয়েড মানে কি? দিনে একবারও দরকার হয় না, দেখতে পাচ্ছ তো, ওদের তো চ্যানেল আছে, ভিডিও দিচ্ছে, সবই দেখতে পাচ্ছ, দিনে একবারও কল করার দরকার হয় না। পরবর্তীকালে যেন না হয় সেই পরবর্তীকালটা, এইগুলো নিয়েই কিন্তু ইস্যু হবে, ঠিক আছে? তুমি তো মানে মানুষ, চলো আর ডিটেলসে যেতে চাইছি না, কিন্তু এখানে কিন্তু তুমিও জানো আজকে কেন এটা করছে না রেস্ট্রিক্ট। আমরা তো একটাই কথা, স্লোগানটা একটাই। তুমি আজকে সঙ্গীতা দিদিভাইকে নিয়ে নানান কথা নানান জায়গায় তুমি বলছো, কেউ নোংরা কথা বলছে সেখানে গিয়ে সাপোর্ট করেছো, ঝাঁট জ্বলে যাচ্ছে, ঠিক আছে? মাথা জাস্ট জ্বলে যায় তোমার কাণ্ড কীর্তিগুলো দেখে। এই মহিলা সঙ্গীতা ম্যাডাম, উনি তোমাকে একটা সময় কিভাবে, এখনও তোমার মেয়ের জন্য সে কিন্তু লড়ে যাচ্ছে। তুমি এত ওনাকে গাল মন্দ খারাপ ভাষা দেওয়ার পরেও, এত বিট্রে করার পরেও, এত বেইমানি করার পরেও সে কিন্তু তোমার মেয়ের জন্য এখনও, দেখো আমরা কি বলছি, আমরা এখনো কি চাইছি, যে গ্রুপের কথা তুমি বলছো, তো গ্রুপ একজন বলছে, সে 1.5 ফুটিয়াটা বলছে, সেখানে কি তুমি সমর্থন করছো? হ্যাঁ, এখন যদি আমি বলি গ্রুপটা কে তৈরি করেছিল পিঙ্কি? গ্রুপটা তৈরি কে করেছিল? কার জন্য গ্রুপটা তৈরি হয়েছিল? কার কথা ভেবে এখানে গ্রুপটা, কার জন্য কাজ করা হয়েছিল ভেবে দেখেছো? তুমি কি ভেবেছো আজকে আমার মেয়ে সংসার করছে, আমার মেয়ে বেড়াতে চলে গেছে, চলো আমার মেয়ে সেফ, আমার আর কাউকে দরকার হবে না? ভুল করছো। এই অনেক দূর অবধি ভাববে। তোমাদের কি বলো তো, তুমি কি বলো তো, সামনে যেটুখানি দেখে নিলে ব্যাস হয়ে গেল, মানে ভবিষ্যৎ তৈরি হয়ে গেল না, নো। সেই জন্যই তোমার জীবনে আজকে এই পরিস্থিতি। তুমি দূর তক ভাবো না, অনেক দূর অবধি ভাবো যে আমার মেয়ে গেছে, ওই একটা যাওয়া নয়, আরও যাবে, আরও যেতে হবে, সেই ব্যবস্থাটা তোমাকে করতে হবে। কেন তুমিও বলছো না? আর কেন এবার ছেলেটা ইয়ে করতে চাইছে না? হ্যাঁ, ও শুধু বারংবার একটা কথাই বলছে, জোর করে দিয়ে গেছে, জোর করে কোনো কিছু হয় না, জোর করে কোনো কিছু হয় না মানে রেজিস্ট্রি করবা, তোমার এটা লিগাল ওয়াইফ, সে তোমার বাড়িতে রয়েছে, তাকে নিয়ে তুমি ঘুরছো, তাকে নিয়ে ফিরছো, খুব ভালো কথা। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রি করতে কি সমস্যা আছে? কেন করতে চাইছো না?
কেন চাইছো না? সঙ্গীতা ম্যাডাম লড়ছে কিসের জন্য? কিসের জন্য লড়ছে? কবে যে তোমার বোধ বুদ্ধি হবে জানি না। তবে একটা কথাই বলবো এখানে যে এবার থেকে কমিউনিটি পোস্টার দরকার নেই আমার পড়ার আর, ঠিক আছে? যদি কেউ চায়, কারোর কাছে হয়তো নেই, ডিলিট হয়ে গেছে, মানে ডিলিট করে দিয়েছে কমিউনিটি পোস্ট, আমার কাছে স্ক্রিনশট মারা আছে, ঠিক আছে? তো চলো, আমি এখন আর পড়তে পারলাম না, কারণ আমি ভিডিওটা করছি এখন কটা বাজে বলো তো? 9:30 বাজে। আমি কাজে বেরোবো, আমি কালকে ভিডিও করিনি। আজকে কী বার? আজকে হলো মঙ্গলবার। আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারবো না 8 দিন 10 দিন, কারণ আমি থাকছি না বাড়িতে। আমি কাকদ্বীপ বেড়াতে যাচ্ছি, বেড়াতে ঠিক নয়, আমি ঠাকুরের নামে প্রোগ্রামে যাচ্ছি, ভগবত পাঠে যাচ্ছি 8 দিনের জন্য ছুটি নিয়ে, ঠিক আছে? হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। আমি জানি না কতটা অ্যাক্টিভ থাকতে পারবো, কিন্তু না পারবো না, আমি জানি না। আমার ওই দিকটাই বেশি মূল হবে, ওই দিকটায় আমি বেশি ধ্যান দেবো, এদিকটায় আমার অতটা ধ্যান হয়তো থাকবে না। তারপরেও যেহেতু জড়িত আছি, কি হয় না হয় একটু তো চোখটা রাখতে হবে, অবশ্যই আসবো। তো পিঙ্কি, তোমাকে খারাপ করা, তোমাকে খারাপ বলা, তোমাকে কিংবা তোমার সংসারটা, তোমাদেরকে কোনো ইন্টেনশান নেই। মন থেকে এখান থেকে ভালোবেসেছি, ভালোবেসে থাকবো। এবার তুমি কাকে কিভাবে নেবে সেটা পুরোটাই তোমার ব্যাপার। তোমাকে যে বুদ্ধিগুলো দিচ্ছি, তোমাকে যে কথাগুলো বলছি, একটা কথাও কিন্তু তোমার খারাপের জন্য বলছি না, একটু ভেবে দেখো, ঠিক আছে? সব বাদ দাও, দিয়ে এবার দুজনকে ঠিক করো না, নাহলে একদম সোশ্যাল মিডিয়া থেকে বন্ধ করো এগুলো। সোশ্যাল মিডিয়াতে দেখিও না, দেখিয়ে খোরাক করো না, ঠিক আছে? দেখিয়ে খোরাক করো না। তো চলো বন্ধুরা, আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা অনেক বড়ও হয়ে যাচ্ছে, আর আমারও সময় নেই। চলো, বেরোতে হবে, স্নান করব, ডিউটি বেরোতে হবে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। আর তপন, অনেক হয়েছে, কালকে ইন্টেনশনালি কিন্তু এটা দেখিয়েছি তুমি। সবাই ভাবে ওই মেয়েটার সাথে, আদৌ ওই মেয়েটা তোমাকে চেনে না, তুমি ওই মেয়েটাকে চেনো না। কাজেই বন্ধ করো এইসব পাগলের পাগলামিতে, না করে। বলেছে যা বলে, সোশ্যাল মিডিয়াতে তোমরা এসে সব কিছু বলো, এই জিনিসটাই ভালো লাগে না। কেন সোশ্যাল করো তোমরা সব? তোমাদের রাগ, ইমোশনাল কিসের জন্য করো এগুলো? আমরা মানে কি বলবো বলো তো? তোমাদের কিছু, তোমাদের বাচ্চা তো নয়, যথেষ্ট বুদ্ধি তোমার। পিঙ্কির বুদ্ধি নাই, বাদ দাও, তোমার তো যথেষ্ট বুদ্ধি আছে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। আর আমার একটা স্লোগান, চলো পরে অন্য ভিডিওতেই বলবো। চলো, সবাই ভালো থেকো।